এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। দাম্পত্য জীবন কি কেবল একটি জৈবিক প্রক্রিয়া, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে স্রষ্টাকে পাওয়ার এক গোপন সোপান? সুফি সাধকগণ একে বলেন রুহানি মিলন। আজ আমরা কোরআন, সুন্নাহ এবং বড় বড় আউলিয়া কেরামদের কিতাব থেকে সহবাসের এমন 9টি রুহানি নিয়ম জানব, যা আপনার অনাগত সন্তান এবং আপনার আধ্যাত্মিক প্রশান্তির জন্য অপরিহার্য। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেন, মানুষের চরিত্রের উপর তার জন্মের মুহূর্তের প্রভাব থাকে। তাই সহবাসের সময় মনের অবস্থান কেমন হওয়া উচিত তা জানা প্রতিটি মুমিনের জন্য ফরজ। প্রথমেই নিয়ত ঠিক করুন। আপনার উদ্দেশ্য যেন কেবল কামনা বাসনা না হয়, বরং উদ্দেশ্য হবে একটি নেককার মুমিন সন্তান লাভ এবং নিজের চরিত্রকে গুনাহ থেকে বাঁচানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনার এই মিলনও ইবাদতে পরিণত হবে যদি নিয়ত সহি থাকে। সুফিগণের মতে নাপাক অবস্থায় মিলন রুহানি জ্যোতি কমিয়ে দেয়। সম্ভব হলে মিলনের আগে অজু করে নিন। অজু অবস্থায় মিলন করলে ফেরেশতারা সেই দম্পতির জন্য রহমতের দোয়া করেন। বাহিক পবিত্রতার চেয়েও বড় হলো অভ্যন্তরীণ পবিত্রতা। মিলনের আগে মন থেকে হিংসা, রাগ বা পার্থিব চিন্তা দূর করে আল্লাহর শরণে ডুবে যান। ইসলামে সব সময় মিলনের জন্য প্রস্তুত নয়। বিশেষ করে জুমার রাতে মিলনকে অত্যন্ত সওয়াবের কাজ এবং বরকতময় বলে উল্লেখ করা হয়েছে আউলিয়াদের কেতাবে। পবিত্র কোরআনে বর্ণিত নিষিদ্ধ সময়গুলো, যেমন ঋতুকালীন সময়, কঠোরভাবে পরিহার করুন। সুফি মতে নিষিদ্ধ সময়ে মিলন রুহানি অন্ধত্ব তৈরি করে। সুগন্ধি হলো জান্নাতের নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি খুব পছন্দ করতেন। ঘরকে আতর বা আগরবাতি দিয়ে সুবাসিত রাখুন। এটি মনের প্রশান্তি এবং রুহানি সংযোগ তৈরি করে। পবিত্র হাদিস শরীফে এসেছে, তোমরা পশুর মতো সম্পূর্ণ লগ্ন হয়ে মিলন করো না। সুফিগণ বলেন, একটি চাদর ব্যবহার করা আল্লাহর প্রতি সম্মানের বহিঃপ্রকাশ এবং এটি লজ্জাশীলতার পরিচায়ক। মিলনের শুরুতে অবশ্যই মাসনুন দোয়া বিসমিল্লাহি আল্লাহুমা জান্নিবাস শয়তানা পাঠ করুন। সুফিদের মতে এই দোয়া না পড়লে শয়তান সেই মিলনে অংশ নেয়। মিলন চলাকালীন মুখে জিকির করা নিষেধ, কিন্তু মনে মনে আল্লাহর নাম স্মরণ করা এবং পীর মাশায়েখের কথা চিন্তা করা আধ্যাত্মিক শক্তির সঞ্চার করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পশুর মতো স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ো না। সুফি মতে মিলনের আগে কথা ও সোহাগের মাধ্যমে স্ত্রীর মনকে প্রস্তুত করা একটি বিশেষ আধ্যাত্মিক হক। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই বলেন, স্ত্রীকে সম্মান দেয়া মানে আল্লাহর সৃষ্টিকে সম্মান দেয়া। মিলনের সময় স্ত্রীর তৃপ্তির দিকে খেয়াল রাখা ওয়াজিব বা আবশ্যক। মিলন কেবল দেহের জন্যই নয়, রুহের হওয়া চাই। সুফিগণ বলেন, মিলনের সময় স্বামী স্ত্রীর রুহ যেন একীভূত হয়ে আল্লাহর নূরে বিলীন হওয়ার বাসনা রাখে। মিলন শেষ করে সাথে সাথেই বিছানা ত্যাগ করবেন না। কিছুক্ষণ শান্তভাবে অবস্থান করুন এবং এই নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া বা আলহামদুলিল্লাহ বলুন। মিলনের পর দ্রুত ফরজ গোসল করে নেয়া উত্তম। সুফিগণ বলেন, অপবিত্র অবস্থায় বেশিক্ষণ থাকা রুহানি শক্তির জন্য ক্ষতিকর। এই 9টি নিয়ম মেনে চললে আপনার সন্তান হবে সুফি স্বভাবের, শান্ত এবং মা বাবার আনুগত্য। বড় বড় ওলিদের জীবনীতে এমনটাই পাওয়া যায়। সুফিবাদ মানে দুনিয়া ত্যাগ নয়, বরং দুনিয়ার প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য করা। আপনার দাম্পত্য জীবনও হতে পারে জান্নাতের পথ। ইবাদতে মন বসাতে হলে হালাল ও বিশুদ্ধ খাবার জরুরি। তাই আপনাদের জন্য আমরা এনেছি চিস্তিয়া গুঁড়ো মরিচ। সম্পূর্ণ ভেজাল মুক্ত এবং বাছাইকৃত মরিচ থেকে এটা তৈরি। বাজারের রঙিন ও বিষাক্ত মরিচ আপনার পাকস্থলী নষ্ট করছে।
আমাদের মরিচ সরাসরি গ্রাম থেকে সংগ্রহ করা এবং কোনো কৃত্রিম রং এতে নেই। এই মরিচ বিক্রির লাভের অংশ দিয়ে পরিচালিত হয় সুফি সেবা ফাউন্ডেশন, যা ইতিমদের শিক্ষা এবং অসহায়দের চিকিৎসায় ব্যয় করা হয়। আপনি কি এই মানব সেবায় অংশ নিতে চান? আমাদের ফাউন্ডেশনের সদস্য হয়ে ইসলামের খিজমতে নিজেকে নিয়োজিত করুন। আপনার সামর্থ্য অনুযায়ী দান আমাদের এগিয়ে নেবে। চিশতিয়া তরিকার প্রচার, খানকা সংস্কার এবং আধ্যাত্মিক মাহফিল আয়োজনে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। এটি আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। মারিফাতের জ্ঞান অর্জন করতে চান? আমাদের কাছে সুফিবাদ, তাসাউফ এবং অলিয়া-উলিয়াদের জীবনী দুর্লভ বই পাওয়া যায়। বই নিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা অর্ডার করুন। একজন কামিল পীরের সান্নিধ্য ছাড়া নফসকে চেনা অসম্ভব। যারা চিশতিয়া তরিকায় বায়াত হয়ে আধ্যাত্মিক পথে চলতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পীর কেবলা জাহিদ সরকার আল চিশতির সাথে। যে কোনো তথ্যের জন্য অথবা বই অর্ডার করার জন্য অথবা বায়াত হওয়ার জন্য কিংবা আমাদের সংগঠনের সদস্য অথবা আমাদের মশলা কেনার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের প্রতিনিধিবিন্দু আপনাদের অপেক্ষায় আছেন। সুফিবাদের এই নুরানি আলোচনা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক কাফেলায় সাথী হন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং দাম্পত্য জীবনে সুখ ও শান্তি দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।